হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো খুবই ভালো আছি, আশা করব আপনারাও খুব ভালো আছেন। আজকের ভিডিওটা একদম অন্যরকম। মানে আমি আমার ভাইয়ের জন্মদিনের গিফট দেবো বলে একটা কিছু নিজের হাতে বানাচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। কিনে তো অনেক কিছু দেয়াই যায়, আর এতদিন পর্যন্ত কিনেই দিয়ে এসছি, জন্মদিন বলুন কি ভাইফোঁটা বলুন। তো এবারে আমার মনে হলো না, ভাইকে একটা ভালো কিছু বানিয়ে দেয়া যাক, একটু অন্য রকম। তো উজান স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম এই ফাঁকেই একটু একটু করে শুরু করে দিই, সবকিছু গুছিয়ে নিয়ে বসি। আমি আসলে একটা 3D ফ্রেম বানাতে চাইছি। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ফ্রেম বানানোর। তো গড়িয়াহাট থেকে আমি ফ্রেমটা বানিয়ে নিয়ে এসেছি, আর সাইডে একটা হোলও করে নিয়ে এসেছি, যাতে এখান দিয়ে একটা লাইট দেবো বলে ঠিক করেছি সেই জন্য। তো এটা বানানোর জন্য আমি কি কি জিনিস নিয়েছি সেগুলো আপনাদের বলি। একটা বোথ সাইড টেপ নিয়েছি, আর ওই একটা A4 সাইজ কালো পেপার নিয়েছি, আর এই ছোট ছোট কয়েকটা শোপিস নিয়েছি। জানি না কোনটা কখন কি করে লাগাবো, কিন্তু এগুলো আমি জোগাড় করে রেখেছি। এগুলোও কয়েকটা উজানের খেলনা, বেশিরভাগই। শুধু কিচেনটা আমি নতুন করে কিনে নিয়ে এসেছি, ওই কিন্ডার জয়ে পায় না সেই খেলনাগুলো। আর জগন্নাথজির এই রাখিটাও আমি রেখেছি। তো লাগাবো বলেই রেখেছি, কোনো একটা জিনিস করবো বলে এটা রেখেছিলাম, রাখিটা কাউকে পরাইনি তার জন্য। এত সুন্দর এটা। তো দেখা যাক কিভাবে এটা ইউজ করতে পারি এখানে। আর এই যে ফেভিকলের আঠা নিয়েছি, আর এই বক্সটা নিয়েছি, তো এটাও কাজে লাগতে পারে সেই ভেবে। আর এই ফ্রেমটার মধ্যে যে ফটোগুলো লাগাবো আর ফ্রেমের যে ব্যাকগ্রাউন্ড, ওগুলো আমি আগে থাকতেই সব ঠিক করে সাইজ মতো প্রিন্ট করে নিয়েছি। এই যে এটা এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। আর এখানে ছবি আছে, মানে আমার বাপের বাড়ির ফ্যামিলির সবার ছবি, সেইগুলোই আর কি এখানে ব্যবহার করতে চাই। উজানের বাবা আসলে প্রথমে বুঝতে পারেনি কতটা বড় ছবি লাগবে, তো প্রথমে এইগুলোই করে এনে দিয়েছিল সাইজগুলো। তারপর পরে আমি যখন ঠিক করে বললাম যে কতটা সাইজ লাগবে, তো তখন ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে আবার এইগুলো প্রিন্ট আউট করে এনেছে। তবে ওই আগের পুরোনো থেকে একটা ছবি নেবো, যেটার মধ্যে কাকু কাকিমা বোন আর ভাই আছে, সেই ছবিগুলো। এই পেপারটা থেকে প্রত্যেকটা ছবি আমি নেব। যদি এক্সট্রা কয়েকটা করে রেখেছি, ওগুলো ব্যবহার করতেও পারি আবার নাও পারি। এই যে এই ফটোটাই এখান থেকে নেব। তো চলুন এবার শুরু করে দেয়া যাক। তো আমি একটা ফোনের বক্স নিয়ে নিয়েছি। ওই বক্সের ওপর দিকটা হোক বা নিচ দিকটা হোক, যে কোনো একটা দিক নিলেই হলো। ওই ওপরের যে ঢাকনাটা থাকে সেটাকে সরিয়ে নিয়েছি, শুধু সাইড পার্টটা ইউজ করব। তো সোশ্যাল মিডিয়া দেখি আমি এই টেবিলটা বানালাম। তো সোশ্যাল মিডিয়ায় আপনি মিনিয়েচার টেবিল বলে লিখলে অনেক ভিডিও দেখতে পাবেন। তো আমি একটা ভুল করেছিলাম, আমি দেখাচ্ছি কি ভুল করেছি। তো এই যে জিনিসটা আছে আমার, তো এটা তো আমি তো প্রফেশনালি করছি না, তাই জানি না। আমি আমার মনের মতো করে একটা মাপ দিয়ে ফ্রেমটা বানিয়েছি। তো আমি একটা ইউটিউবের ভিডিও দেখে আমি এই টেবিলটা বানাচ্ছিলাম। তো টেবিলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো, পুরো মানে মাথাটা পিছনটা সবই হয়ে গেছিলো। কিন্তু প্রবলেমটা হচ্ছিল এটাই যে একটু বড় হচ্ছিল। তো কি হচ্ছে, এখানে যখন বসাচ্ছিলাম এটা বাইরে বেরিয়ে আসছিল, এই যে এখানে বসবে যখন বাইরে বেরিয়ে আসছিল বেশ অনেকটা। তো ফ্রেমিং করতে গেলে সেটা প্রবলেম হতো। তো আবার খুলে আমাকে ওটা ঠিক করতে হলো। ঠিক না করলে জিনিসটা একদম বাজে লাগতো। তো এই ঠিক করলাম। এবার পুরোপুরি টেবিলটাকে এবার পিছনটা সব উপরটা এঁকে তারপর যখন ফাইনালি সব অ্যাসেম্বল করবো তখন এটা অ্যাসেম্বল করবো। তো যখন আপনারা যদি করেন তো এটা দেখে নেবেন আপনার এই জায়গাটার কতটা মাপ আছে, সেই অনুযায়ী টেবিলটাকে তৈরি করবেন। আর একটা জিনিস বলি, এই টেবিলটা আমি অন্য অনেক কালারই করতে পারতাম, হয়তো কালারফুল করলে অনেক ভালো লাগতো, কিন্তু আমার ভাইকে যেহেতু দিচ্ছি, আর ভাইয়ের ঘরে ঠিক এরকম একটা টেবিল আছে। কোনো এক বছর জন্মদিনেই আমি আর বাপি মিলে ওকে এরকম একটা পড়ার টেবিল কিনে এনে দিয়েছিলাম। তো সেটা এখনো পর্যন্ত ওর ঘরে আছে। তাই ভাবলাম এই পেপারটাও আমার কাছে ছিল। অ্যাকচুয়ালি উজান একটা পুরোনো বইয়ের পেপার ছিঁড়ে দিচ্ছিল, মলাটটা আর কি ছিঁড়ে দিচ্ছিল, মলাটের কাগজ। তো তখনই আমার মাথায় ব্যাপারটা এলো, তো ভাইয়ের ঘরের টেবিলটার সাথেই মলাটটার মিল আছে, তো ওর টেবিলটা এরকমই বানানো যাক, সেই ভেবেই এটা বানানো। তো আলমারি তো মোটামুটি ঠিকঠাক বানিয়ে ফেলেছি। এবার আলমারি এবং তার উপরে যে তাক, সেখানে বানানোর জন্য আরো কিছু জিনিসপত্র লাগবে। আমার বই পাগল ভাইয়ের জন্য বেশ কয়েকটা বই বানিয়ে ফেলি। তো বই বানানোর জন্য মূলত আমি
এই পুরোনো ম্যাগাজিনই বেশি ব্যবহার করেছি। ওই ছোটবেলায় যেমন আমরা কাগজের পাখা বানাতাম, সেই রকমই কাগজটাকে ভাঁজ করে নিয়েছি, তবে অতটা নয়, ওই 2-3 বার ফোল্ড করে নিয়েছি। তারপরে একটুখানি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ঠিক পাখা যেমন ভাবে বানিয়েছি কাগজের, ঠিক সেরকম ভাবে বইগুলো এদিক ওদিক করে ভাঁজ করে নিয়েছি। তারপর ভাঁজ খুলে প্রত্যেকটা ভাঁজকে কেটে নেবো, মানে ওই বড় ভাঁজগুলোকে কেটে নেবো। কেটে নেওয়ার পর আবার ছোট ছোট ভাঁজগুলোকে মুড়ে দেবো। একদম বইয়ের ভেতরে যেরকম পাতা হয় ঠিক সেই রকম পাতা হয়ে যাবে। বইয়ের পাতা বানানো হয়ে গেছে, এবার বইয়ের পাতার উপরে যে মলাটটা থাকে সেটা বানানো। তো এই ম্যাগাজিনের ভেতর থেকে বিভিন্ন জায়গার যে কালারফুল জায়গা বা সুন্দর ছবি, সেসবগুলো দেখেই আমি কয়েকটা জায়গাকে সিলেক্ট করে সাইজ মতো কেটে নিয়েছি মলাট হিসেবে ব্যবহার করার জন্য। এবার এই মলাটের ভেতরে পাতাগুলো লাগিয়ে দিলেই একদম বই রেডি হয়ে যাবে। এই যে দেখুন, এই মলাটের মাঝখানটায় যেরকম ছোটবেলায় আমরা খাতা বানাতাম সুতো দিয়ে করতাম, এখানে আঠা দিয়ে দিলাম, দিয়ে ওই পাতাগুলোকে জুড়ে দিলাম, ব্যাস সুন্দর বই রেডি। ওই 9খানা মতো বই বানিয়েছি। ও যেহেতু খুব বেশি বই পড়ে, তাই একটু বেশি করেই বানালাম। দেখা যাক কতগুলো ব্যবহার করতে পারি। তো চলুন আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে ফটো ফ্রেম বানিয়েছি, মানে সিনারির যে ফটো ফ্রেম, এটা একটা, আর এটা ভাগ্য তো এরকম একটা পেয়ে গেলাম, কারণ এই ধরনের ফটোজ আমার ভাইয়ের খুব পছন্দ। আর এগুলো আমি কালেক্ট করেছি হচ্ছে এই ম্যাগাজিন থেকে, ওল্ড ম্যাগাজিন থেকে। তো এখানে এই যে গল্পের সাথে যে গল্পটা চলে, সেই গল্পটার যে মেন ছবি থাকে, তো তার ছোট ছোট ছবি কিছু এইখানে সাইডে দেওয়া থাকে। তো এইগুলো থেকে অনেক কিছু পাওয়া যায়। আর একটা জিনিস, এই ম্যাগাজিনের মধ্যে অনেক ঘর সাজানোরও ছবি থাকে, তো সেইখান থেকেও ছোট ছোট ফটো কেটে আপনি ওই শোপিস টাইপের ফ্রেমিং করতে পারবেন। তো পুরোনো ম্যাগাজিন থাকলে খুব ভালো, খুব উপকার হবে। তো চলুন, সবই মোটামুটি আমার রেডি। এবার ফটোগুলোকে ফ্রেমিং করতে হবে, করলেই হয়ে যাবে, তারপরে অ্যাসেম্বল করতে পারবো। তো চলুন ফটোগুলোকে কি করে ফ্রেমিং করলাম সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওই যে একটা A4 সাইজ ব্ল্যাক কালারের পেপার নিয়েছিলাম না, ওটারই এক ধারে ফটোটা আঠা দিয়ে ভালো করে জুড়ে দিলাম। তো এই কাটিংটা করার সময় একটু ধৈর্য ধরে করলে খুব সুন্দর হয়ে যাবে। এই যে প্রত্যেকটা ফটোই আমার রেডি হয়ে গেছে। তো এই ছবিগুলো কাট করে রেডি করতে করতে আমার মাথায় এলো যে কেকের ছবিটা কাট করব না, কেকটা একটু অন্যরকম, মানে একদম 3D বানানো যাক। তাই উজানের খেলার জন্য এই ক্লেগুলো রাখা ছিল, এইগুলো নিয়ে এগুলো দিয়ে একটা রেনবো কেক বানিয়ে ফেললাম। যদিও রেনবো কেকটা একটু বাচ্চা বাচ্চা হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। আমার ইচ্ছা ছিল একটা চকলেট কেক বানানোর, কিন্তু চকলেট কেক বানাতে গেলে যে ক্লেগুলো লাগবে সেই ক্লেগুলো উজান অলরেডি ব্যবহার করে ফেলেছে। তাই ওর মধ্যে থেকেই যা ছিল সেগুলো দিয়ে এই রেনবোটাই বেশ হলো, তাই এটাই বানিয়ে ফেললাম। ব্যাস কেক বানানো শেষ, মানে সবই আমার হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে এই ফ্রেমের মধ্যে আটকে দেবো। প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা আটকে দিলাম, তবে জানেন একটা জিনিস বলে রাখি, এই ব্যাকগ্রাউন্ডে মানে ফটো ফ্রেমের পিছনে যে বোর্ডটা দিয়েছে সেটা আঠা লাগার পর বেশ ফুলে উঠেছে, এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। আর এই যে এই লাইটটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। সচরাচর এই ফ্রেমে যে লাইটগুলো ব্যবহার করা হয় তারা তো প্রফেশনালি করে, তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি একটা অত বড় চেন কিনে কি করব, আর তো কোনো কাজে লাগবে না, তাই ভাবলাম এরকমই একটা লাইট ব্যবহার করি। এটাও খুব খারাপ লাগছে না। এবার এই যে এটা বসিয়ে দিই। জানেন এই টেবিলটা দেখে আমার হাজবেন্ড কি বলেছে, বলেছে যে তুমি কার্ডবোর্ড কেটে এত সুন্দর বানিয়েছো, তাহলে প্রফেশনাল জিনিস কিনে দিলে তো আরো না কত সুন্দর হবে। তো যাক, সেদিন বেশ সন্ধে হয়ে যাচ্ছিল, উজানকেও পড়াতে বসতে হবে বলে ওই অতটুকু করেই, মানে ওই শুধু টেবিলটা আর তাকটা রেডি করেই রেখে দিয়েছিলাম। তারপরে আবার পরের দিন সকাল থেকে, মানে সকাল নয়, কাজকর্ম সেরে একটু বেলা থেকে শুরু করেছি আবার এটা। তবে
আজকেই ভাবছি এটাকে শেষ করে ফেলতে হবে, আর বেশি দেরি করা যাবে না। তাই সারাদিন ধরে ঠিক যে কাজগুলো নয় সেই কাজগুলোই করব, আর কোনো কাজ করব না ঠিক করেছি এই কাজটাকে শেষ করার জন্য। কারণ আমার কুড়েমির জন্য অনেক কাজই আমি শেষ করতে পারি না, এই জন্য আমি ঠিক করেছি এটা। কারণ কুড়েমি করলে এই গিফট বানিয়ে দেওয়ার ইচ্ছাটাই আর পূরণ হবে না। আর এই দেখুন, আমি যে কোনো কাজ করব কি পরিমাণ জ্বালায় আমাকে। এই দেখুন, আমার সব জিনিসপত্র নিয়ে কাটাকাটি করছে, আঠা নিয়ে নিচ্ছে, আমার এই যে বল ছুড়িয়ে দিচ্ছে। কেন এত জ্বালাতন করো আমাকে? হ্যাঁ, কেন করো বলো? হাসছো? এই যে আবার সব বল উড়িয়ে আচ্ছা, এরম করলে কি ভালো লাগে? আমার দেরি হচ্ছে না কাজের? জ্বালাতন করবে না আর বলে দিচ্ছি। পুলিশকে ভিডিওটা দেখিয়ে দেবো, ওই জন্য ভিডিও করছি। হ্যাঁ, এবার পাঠিয়ে দিচ্ছি পুলিশকে। দেখো তাহলে আমার কালার গুলো ঠিক করে দাও আবার। না, তুমি তো বাচ্চা নয়, তুমি আমার চৌ বাচ্চা। কে বাচ্চার মতন বলছি? তুমি তো বাচ্চার মতন কাণ্ড করছো। চৌ বাচ্চা, বাচ্চারা এগুলো করে, বাচ্চারা মায়েদের জ্বালায়। তুমি তো বড় হয়ে গেছো, তাই তো? তাহলে তাহলে তুমি কেন জ্বালাচ্ছ আমাকে? হ্যাঁ, না বড় হওনি তুমি? তুমি মায়ের সোনা বাচ্চা না দুষ্টু বাচ্চা? তো এই তো ফাইনাল লুক। তো অফ ক্যামেরায় আমি এটা করে নিয়েছি। আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, তো তার জন্য অফ ক্যামেরায় এই সোলার বল দিয়ে এই বেলুনসেরটা করেছি। একটু বাঁকা হয়েছে আর এইটা ফেলেছি, তাই আর ঠিক করতে পারিনি, কি আর করব। আর একটা এই বইটা, এটা হঠাৎ করে উজান মধ্যে এদিক ওদিক করে দিয়েছিলাম, আমি পেলাম ঘর পরিষ্কার করতে গিয়ে, তাই এটাকে কেটে ছোট্ট করে একটু নোটবুক করে দিলাম। এখন মনে হচ্ছে ল্যাপটপটা একটু বড় হলে ভালো হতো, যাক কি আর করা যাবে। তো এই হলো ফাইনাল লুক। তো এটা রেডি হয়ে যাওয়ার পর আমিও রেডি হয়ে এটাকে নিয়ে গড়িয়াহাট চলে এসেছি, কারণ এর ওপরে ওই কাঁচের ফ্রেমিংটা করতে হবে তার জন্য। তবে এই ফ্রেমের ওপরটা কাঁচ লাগাইনি, ওই পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয়েতে, তাই ওই ফাইবার লাগিয়ে নিয়েছি। বেশ সুন্দর কিন্তু জিনিসটা, তবে কাঁচের থেকে একটু দাম বেশি নিয়েছে, তবে একদমই বোঝা যাচ্ছে না যে এটা কাঁচ নয়, এটা ফাইবার। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে।